চলে এসেছি আবার বাস স্ট্যান্ডে, অর্থাৎ বেনারস স্টেশনের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা বাস ধরে যাব সারনাথ। দেখি সামনে একটা বাস রয়েছে, এটা সারনাথ যায় কিনা। जाएगा 160 नंबर के बाद जाएगा 107, 103 ही है। 103। আমরা সারনাথে যাবার জন্য 107 নম্বর বাস ধরব। এখানে প্রচুর বাসের অপশান রয়েছে। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলোতেই আমরা সারনাথ যাব। তবে এই বাসটা হচ্ছে 109 নম্বর বাস, আমরা যাব হচ্ছে 107 নম্বর বাসে। আমরা সব থেকে বেটার, আপনারা এখান থেকে চলে যাবেন স্ট্যান্ডে, সামনেই রয়েছে বাসের স্ট্যান্ড। সেই স্ট্যান্ড থেকে আপনারা বাস ধরে পৌঁছে যেতে পারবেন। এখানে প্রচুর কিন্তু অটোর অপশান রয়েছে, এগুলোতে উঠবেন না, কারণ এগুলো কিন্তু প্রচুর ভাড়া নিয়ে নেবে এবং টোটালটাই রিজার্ভে যেতে হবে। আর আপনারা যদি বাসে যান সেক্ষেত্রে অনেক কম পয়সায় হয়ে যাবে। सारनाथ के बस कहाँ से मिलेगा? सारनाथ जाने के लिए बस এই তো। তবে এখনো বাস আসেনি, আমরা ওয়েট করি। 109 নম্বর বাসটা ছাড়ছে, এখানেই 107 নম্বর বাস চলে আসবে। বাস ছাড়ছে, এখান থেকে আপনারা 107ও পেয়ে যাবেন, এখানটাই আসবে। বসে পড়লাম 107 নম্বর বাসে। এই বাসটা ডাইরেক্ট যাবে সারনাথ। এখন চলে এসেছি সারনাথে, আর সারনাথের নেমেই বাস থেকে এখানে রয়েছে সারনাথের সিটি ম্যাপ। এই ম্যাপে যে জায়গাগুলো দেখাচ্ছে, এখানে 29টা স্পট রয়েছে এই সারনাথে দেখার জন্য। তবে এতগুলো স্পট তো ঘুরে দেখা সম্ভব নয় একদিনে, অনেকগুলো জায়গা রয়েছে। তবে এখান থেকে কিছু কিছু জায়গা আপনাদের আমি ঘুরে এই পর্বে দেখাচ্ছি ঘুরিয়ে। এটা রয়েছে সারনাথের সিটি ম্যাপ। এখানে 29টা জায়গা রয়েছে, দেখাবো। আমরা এখন চলেছি ধামেক স্তূপা দেখতে। এই ধামেক স্তূপার সামনেই রয়েছে টিকিট কাউন্টার। ধামেক স্তূপায় ঢোকার জন্য আপনারা যারা অফলাইনে টিকিট কাটবেন তাদের জন্য হচ্ছে 25 টাকা করে টিকিট, আর আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন, সেই ক্ষেত্রে 20 টাকা। আর অনলাইনে টিকিট কাটার জন্য সামনে কিন্তু কিউআর কোড রয়েছে, এখানে কিউআর কোড রয়েছে। এই কিউআর কোড স্ক্যান করে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। এইখান থেকে টিকিট কাটলে অনলাইনে আপনাদের 20 টাকা করে দিতে হবে। আমরা এখন রয়েছি ধামেক স্তূপার ভেতরে, আর এই চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। মানে এগুলো কিন্তু মাটি খুঁড়ে বের করা হয়েছে, এগুলো কিন্তু খনন কার্য করে তারপর বের করানো হয়েছে। এখন রয়েছি সারনাথের ধামেক স্তূপাতে। এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু এটি রয়েছে। আর এই জায়গাটির ঐতিহ্য হচ্ছে, এই ধামেক স্তূপাতে কিন্তু বুদ্ধদেব তার 5 জন শিষ্যকে শিক্ষা প্রদান করেছিলেন। এখন রয়েছি সেই ধামেক স্তূপার সামনে।
Tämä ulkonäkö, mikä tässä nyt näkyy, tässä on kahta erilaista noita. Niin onko tästä tullut aikaisemmin ihan kokonaan tällainen ohjoitu? ধামেক স্তূপার বাইরে এখানে কিন্তু প্রচুর স্টল রয়েছে, আপনারা এখান থেকে অনেক কিছু কিনে নিতে পারেন। এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে খুব সুন্দর সুন্দর, এছাড়া আরও অনেক ধরনের ঘর সাজানোর উপকরণও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। 120 का ये वाला, ये 20 का। साउंड बोल का प्राइस कितना है? किसका सर? साउंड बोल ये 750, ये 500। इसका बॉर्डर देखिए अलग है, इसका कपड़े अलग है। देखिए 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 देखिए, ये नहीं है। लोग हाँ दिखा दीजिए। এক সুপার বাইরে যে স্টলগুলো আপনাদের দেখালাম সেখান থেকে এখান থেকে এই বুদ্ধের মূর্তি একটা আমি নিলাম। दूसरे चक्कर में এগুলো 30 রুপিস করে নিচ্ছে, খুব ভালো, বেশ আমি একটা নিলাম। এছাড়াও এই এগুলো ছোট রয়েছে, এখানে ছোট সাইজও রয়েছে, এগুলো 30 টাকা করে, আর এই বড়গুলো আপনারা নিতে পারেন, এগুলো 50 টাকা করে নিচ্ছে। ধামেক স্তূপা থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি বৌদ্ধিস্ট টেম্পেলে। এই বৌদ্ধিস্ট টেম্পলটা আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। আমরা এখন প্রবেশ করছি বৌদ্ধিস্ট টেম্পলে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে। আমরা এখন যাচ্ছি, প্রবেশ করছি বৌদ্ধিস্ট টেম্পলের ভেতর। দেখি এই মন্দির কি কি রয়েছে। জাপানিজ টেম্পল যেখানে আমরা এসেছি তার পাশেই রয়েছে কিন্তু একটি সুন্দর মিউজিয়ামের মতো, একটু দেখাই আপনাদের। But way before he goes and we see itself when the sun and daughter of Lord Buddha, when they went to Sri Lanka, এখানে রয়েছে সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে শিক্ষা প্রদান করছেন। এই জিনিসটা এখানে খুব সুন্দর করে স্ট্যাচু আকারে বোঝানো হয়েছে। these are the typical prayer rails. It has a holy hill carved out on one day. The people they are supposed to go from outside, move it proper while they are taking a proper ritual. And we believe that it will bring us spirituality and harmony to them. For the same reason.
বুদ্ধিস্ট টেম্পল আমাদের দেখা কমপ্লিট। বুদ্ধিস্ট টেম্পল দেখে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ওয়াট থাই টেম্পল। এই ওয়াট থাই টেম্পলে রয়েছে বুদ্ধের 80 ফুট উচ্চতা সম্পন্ন একটি মূর্তি। চলুন সেই মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি। একদম সামনেই এই কটা মন্দির একদম পায়ে হেঁটেই আপনারা দেখতে পাবেন। এই বুদ্ধিস্ট টেম্পল থেকে ওয়াট থাই টেম্পল যেটা, সেটা হচ্ছে একদম ওই 2 মিনিটের আর কি হেঁটে। আমরা চলে এলাম এখন ওয়াট থাই টেম্পলের সামনে। ওয়াট থাই টেম্পলের ভেতরে আমরা এখন প্রবেশ করব। চলুন দেখাই আপনাদের। সামনেই রয়েছে 80 ফুট উচ্চতা সম্পন্ন বুদ্ধের মূর্তি। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর গেটটা। এই বুদ্ধ মূর্তির পাশেই কিন্তু একটা জাপানিজ টেম্পল রয়েছে। সেই জাপানিজ টেম্পলের ভেতরে এখন যাব, দেখি মন্দির খোলা আছে কিনা। এটি সেই ওয়াক থাই টেম্পলের সামনে এখন রয়েছি আমরা। এখন এর ভেতরে আমরা প্রবেশ করব। ওয়াক থাই টেম্পল দেখে আমরা বেরোলাম। ঘুরে দেখলাম এই সারনাথের অনেক কিছু মন্দির আপনাদেরকে দেখালামও। তবে আপনারা যদি পুরো সারনাথ ঘুরতে চান তাহলে কিন্তু আপনাদের পুরো একটা দিন কিংবা 2টো দিন হাতে রেখে তারপর কিন্তু এই সারনাথ ভ্রমণে আসতে হবে। এখানে 29টা স্পট আছে, আগেই আপনাদের বললাম। এই 29টা স্পট কিন্তু ঘুরতে অনেকটাই টাইম লাগবে। তবে মেন যে জায়গাগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখালাম এই পর্বে। এবার চলুন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাই। সারনাথের গন্তব্যটা এখানেই শেষ করছি, এরপর আমরা মন্দিরের দিকে চলে যাব। আপনারা যদি এই সারনাথ থেকে আবার আপনাদের গন্তব্য কিংবা কাশী বিশ্বনাথ মন্দির বা যেদিকেই যেতে চান, আপনারা কিন্তু ওই 107 নম্বর বাস ধরে বারাণসী স্টেশনে চলে যাবেন। বারাণসী ক্যান্ট যেটা, সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। তবে এখান থেকে অটো বা অন্য কোনো ট্রান্সপোর্টের ইউজ করলে সেখানে কিন্তু আপনাদের ভাড়া অনেক বেশি পড়বে। সেই ক্ষেত্রে আপনারা 107 নম্বর বাস ধরে, যেই বাস ধরে বেনারস স্টেশন থেকে আমরা এই সারনাথে এসেছিলাম, আমরা পৌঁছে যাব বারাণসী ক্যান্ট স্টেশনে। তারপর আমরা সেখান থেকে আবার অন্য ট্রান্সপোর্ট করে পৌঁছে যাব অন্য জায়গায়। It's a sweet one. No ganja pan. No, only sweet, Mount Krishna. Okay. Only Banarsi sweet part. Okay. Yeah. No tobacco, no. Okay. Any item is this natural. Okay. Natural items. বেনারস আসলে যেটা সবার আগে খেতে হবে সেটা হচ্ছে মালাই। চলে এসেছি মালাইয়ের দোকানের সামনে, খেয়ে দেখুন কিরকম টেস্ট।
खाना आइए मलाइयो बनाते दही बड़ा 50 का टेस्ट करो, बढ़िया टेस्ट है, यूनिक है। वेरी गुड टेस्ट, टेस्ट करो, बढ़िया टेस्ट। 300 में दो, 300 में दो, 300 में दो। আমার একটা ভিডিও করে দিন। স্পেশাল মালাই, বেনারসের ফেমাস মালাই খাচ্ছি। ফার্স্ট টাইম বেনারস এসে এই মালাই খেলাম। নিবি 50 কটা একটা নিয়ে খাই নাকি আগে 100 গ্রাম 50 100 গ্রাম 50